একবার গোবরে পদ্মফুল ফুটল, কিন্তু গোবরবাসী কিছুতেই মেনে নিতে পারছিল না এটি পদ্মফুল। পদ্মফুলটাকে গোবরবাসীরা কিছুতেই মেনে নিতে পারছিল না যে এটি পদ্মফুল। কেউ বলল এ কাগজের ফুল, বৃষ্টি এলেই মিলিয়ে যাবে। কেউ বলল না না, এটি একটি ছত্রাক, রূপ ধরেছে পদ্মফুলের, আগামী মাসেই মরে যাবে। কিন্তু অনেক বৃষ্টিতেও যখন ফুলটি মিলিয়ে গেল না, অনেক মাসেও যখন এর আয়ু ফুরল না, তখন গোবরবাসী বলল এটি অশ্লীল ফুল, একে শেষ করে দিতে হবে, এটি গোবরের সৌন্দর্যকে নষ্ট করছে। কয়েকটি পোকা গোবরবাসীর এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানালো। তারা বলল ফুলটি তো আমাদের কোনো ক্ষতি করছে না, বরং উপকারিত করছে। তাকে দেখে আমাদের কদর্য কাজগুলোকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের কদর্য কাজগুলোকে আমরা দেখতে পাচ্ছি, আমরা শিখতে পাচ্ছি। তখন একটি বয়স্ক পোকা লাঠি হাতে নিয়ে টুকটুক টুকটুক করে এগিয়ে এলো। সে বলল গোবরস্থানে ফুল ফোটার কোনো নিয়ম নাই। আমাদের প্রধান দেবতা ফুল কিন্তু পছন্দ করেন না। ফুল দেখলেই সন্দেহের চোখে তাকাতে হইবে। ফুল যেন তার ঘ্রাণ ছড়িয়ে গোবরের দুর্গন্ধ নষ্ট না করতে পারে। এই ব্যাপারে সজাগ থাকতে হবে আমাদের। ফুল নিধনের জন্য প্রধান দেবতার পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তখন একথা শুনে দুটি তরুণ পোকা বলল, যিনি সামান্য ফুলের ঘ্রাণ সহ্য করতে পারেন না, তিনি দেবতা হন কি করে? সুগন্ধি ফুলের চেয়ে দুর্গন্ধি গোবর তার এত পছন্দ কেন? ফুলটিকে কি অন্য কোনো দেবতার সৃষ্টি করেছে? গোবরস্থানের তখন সর্দার এগিয়ে এলেন। গোবরস্থানের সর্দার তিনি বললেন, ফুলটি দেখতে আমার চেয়ে উজ্জ্বল কোনো বাতি গোবরস্থানে থাকতে আমরা দিতে পারি না। সবাইকে থাকতে হবে মলিন হয়ে, কারণ উজ্জ্বলতা পাপ, মলিনতা পুণ্য। ফুলটি গোবরস্থানের এই নিয়ম ভঙ্গ করেছে। তখন দেখতে দেখতে গোবরস্থানে দুটি পক্ষ তৈরি হয়ে গেল। এক পক্ষ চায় ফুলটি থাকুক, আর এক পক্ষ চায় ফুলটি উপড়ে ফেলা হোক। কিন্তু ফুলটি কি চায়, অর্থাৎ ওই পদ্মফুলটি কি চায়, সেটা কিন্তু কেউ জানার চেষ্টা করল না। শুনুন বন্ধুরা, এটি একটি রূপকধর্মী গল্প। এর মধ্যে কিন্তু অনেক গভীর তত্ত্ব লুকিয়ে রয়েছে, যেটা বর্তমানকালের অত্যন্ত উপযোগী। সেগুলো মাথায় রেখে ফুলটিকে বিশ্লেষণ করার, এই গল্পটিকে ভালো করে শুনে সেটা বিশ্লেষণ করার চেষ্টা করুন। এই গল্পটি আমি পেয়েছি মহিউদ্দিন মোহাম্মদের কাছ থেকে। তিনি আবার এটা জোগাড় করেছেন গোবরে পদ্মফুল নামক একটি বই থেকে। এই বইটি পড়ে তিনি বলেছেন, ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠোরে। আমি সবার কাছে, সমস্ত খোকা খুকুদের কাছে বলছি, এই গল্পটি একটি অনুধাবন করার চেষ্টা করবেন। সবাই বুঝতে পারবেন বর্তমানকালের পরিস্থিতিটাকে। এটি একটি রূপকধর্মী গল্প। নমস্কার, ভালো থাকবেন।